ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং কজেস ক্যান্সার। হয় না রে কেউ প্রিয়জন জীবনে, একদিন বুঝবি রে মন। হয় না রে কেউ প্রিয়জন জীবনে, একদিন বুঝবি রে মন। কেন এত চাওয়া পাওয়া শুধু অকারণ, স্বপ্ন যে মরীচিকা বুঝবি কখন। কেন এত চাওয়া পাওয়া শুধু অকারণ, স্বপ্ন যে মরীচিকা বুঝবি কখন। এত আশা ভালোবাসা সবই অভিনয়, অন্তরে কেঁদে মরে শূন্য হৃদয়। পড়ে থাকে ক্লান্ত জীবন, হয় না রে কেউ প্রিয়জন জীবনে, একদিন বুঝবি রে মন। সিনি, আস্তে দৌড়াও, নইলে তুমি পড়ে যাবে। আমায় ধরতে পারলে ধরো। আরে ঠিক আছে বাবা, আমি তোমায় ধরতে পারবো না, তুমি আস্তে দৌড়াও, নইলে পড়ে যাবে। সিনি, সিনি, কি হয়েছে আবি? শরীর খারাপ করছে? মনে হয় কোনো স্বপ্ন দেখেছেন। হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি। তুমি শুয়ে পড়ো, ঠিক আছে? আমি আছি। চলে গেল তো? নিশ্চয়ই খুব ব্যথা করছে। তুমি একবার আমার কথা শোনো না, তুমি এরপর আর জোরে দৌড়াবে না। কেন দৌড়াবো না? ভয় পেয়ে গেছে তো? আবার যদি আমি তোমায় হারিয়ে দিই? আচ্ছা বাবা, আচ্ছা, তোমার কাছে হেরে যাওয়ার ভয়। চলো এবার চলো। সরি, আমি আর দৌড়াবো না। আরে না না, তুমি দৌড়ো, কিন্তু আস্তে। আর আমি আরো আস্তে দৌড়াবো, যাতে তুমি সব সময় জিতে যাও। ও ইচ্ছে করে হেরে যাবে? তবে তো আমি আর দৌড়াবোই না। আমি একটু শুয়ে নিই। হ্যাঁ, তুমি শুয়ে নাও। আবিরের
তোমার মনে পড়ে চিনি, স্কুল শেষ হওয়ার পর একদিন বাহ, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আর এটা তোমার জন্য। ওয়াও, আমাদের ঘর, সামনে সুন্দর বাগান, সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। আর এটা এটা আমি এখানে, আর এটা তুমি আমার পাশে। কি সুন্দর না? খুব ভালো। এখানে কি মিস করছে বলো তো? ওয়াও, আমাদের বেবি। চলো। স্যার, হ্যালো দিদি, কেমন আছো? এনি গুড নিউজ? আমি এক্ষুনি বাড়িতে গিয়ে সুখবরটা জানাচ্ছি। হ্যাঁ, বাই বাই, টেক কেয়ার। হ্যাঁ, Great shot, Mr. Sen. Great shot. থ্যাংক ইউ মিস্টার চৌধুরী। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, এই খুশিটা কিসের জন্য? ভালো শটের জন্য না অন্য কিছু? আরে না না, অ্যাকচুয়ালি সিনির অ্যাডমিশনটা লন্ডনে হয়ে গেছে। এই মাত্র বোন ফোন করে জানাবে। Oh my God, great! That means the family tradition continues. ইয়া ইয়া ইয়া। আমি আসি, বাড়িতে গিয়ে খবরটা তো জানাতে হবে। Yes, yes. বাই। সকাল থেকে দুপুর অবধি তুমি এটা বানালে তো? খুব ভালো হয়েছে। যাই হোক, দুপুর হয়ে গেল, বাপি ভীষণ বকবে। আমি যাচ্ছি। আরে, আরে, কোথায় যাচ্ছ? আর একটু থাকো না প্লিজ। না, বাপি আমার বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দেবে, প্লিজ। আমার বাবা দেখাই হোক। শোন, আর একটু থাকো না প্লিজ, প্লিজ প্লিজ। প্লিজ। জেদ করলে যদি এটা পাওয়া যায় তাহলে রোজ জেদ করবো। চৈতালি, চৈতালি, হ্যাঁ হ্যাঁ বলো, একটা ভালো খবর আছে। কি ভালো খবর? এত খুশি? তোমার মেয়ে লন্ডনে অ্যাডমিশন হয়ে গেছে। আরে বাবা, কয়েকটা বছরের তো ব্যাপার। আফটার অল ফ্যামিলি ট্রেডিশন শুড কন্টিনিউ। তুমি থাকো তোমার এই ফ্যামিলি ট্র্যাডিশন নিয়ে, আমি জুস নিয়ে আসছি, বসো। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। কোথা থেকে আসা হলো সিনি? বাবা, আমি রেখার বাড়িতে গেছিলাম কলেজের অ্যাডমিশনের ব্যাপারে। কলেজের অ্যাডমিশনের বিষয়ে তোমার পিসির সাথে কথা বলেছি। লন্ডনে তোমার পড়ার ব্যবস্থা করেছে। তুমি এরপর লন্ডন থেকে গ্র্যাজুয়েশন করবে। বাবা, এখানেও তো ভালো ভালো কলেজ আছে। আমি আমি কোথাও যাব না। আমি লন্ডন যাব না। আমাদের বংশে সবাই উচ্চশিক্ষা লন্ডন থেকে করেছে, আর আমি চাই তুমি লন্ডন থেকেই বিএ আর এমএটা পড়ো। ওখানকার স্ট্যান্ডার্ড এখান থেকে অনেক ভালো। কিন্তু বাস, বাবা, শোনো আমি আর না। কোনো কথা শুনতে চাই না। ইটস ফাইনাল। মা, আমি তোমাদের কাছ থেকে কোথাও যাব না। শোনো না, মা, তুমি বলো না বাবাকে কি আমি তোমাদের সাথে থাকতে চাই, কিন্তু একবার ভেবে দেখো, মেয়ে যখন আমাদের ছেড়ে যেতে চাইছে না,
ওর নিজের ভালো মন্দ বোঝার বয়স এখনো হয়নি, ওটা আমাকেই বুঝতে দাও। ওকে আমার কথা শুনতেই হবে। কিন্তু বাবা, দিদি তো আর্টস নিয়ে পড়বে, আর জেজে কলেজ ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ ইন দ্য ওয়ার্ল্ড। বাট নট বেটার দেন অক্সফোর্ড, আই সাপোজ। বাবা প্লিজ, তুমি দিদিকে এখানেই থাকতে দাও না বাবা, প্লিজ প্লিজ বাবা। তাহলে আমিও বলছি প্লিজ। ওকে, তোমাদের জেদের কাছে আমি কখনো জিততে পারি না। ফাইন, সবাই খুশি তো? খুব খুশি। আমি একটু রানা সাহেবের ওখান থেকে ঘুরে আসছি। দেরি করো না কিন্তু। থ্যাংক ইউ বাবা। আবির, খেতে আয়, আসি। আমি খাবারটা রেডি করছি, দেরি করিস না, আয়। দে। তোর ফেভারিট খাবার, আরে দেখ। আই লাভ ইউ। আরে বাহ, এই নে, চমৎকার। খাই। খা। ভালো হয়েছে। অপূর্ব। খুব খিদে পেয়েছে রে। দাঁড়া দাঁড়া, আমি ফোনটা আরে না তুলছি। না, তুই খাবার নিয়ে আয় না, আমি দেখে নিচ্ছি। এই খাবার জানা খুব দারুণ লেগেছে, জানা আমি খেয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, তুই দেখ হ্যাঁ ফোনটা। দেখে নিচ্ছি, যা যা যা। মুয়া। মুয়া। এ কি, কোথায় গেল? এক্ষুনি বললো খিদে পেয়েছে, আরো পরোটা আন, নিয়ে আসলাম। এই ছেলেটা না। আবির, আবির কোথায় গেলি? তোর খাবারটা নিয়ে এসেছি তো। আসছে। একটু জল খেতে পারি? হ্যাঁ হ্যাঁ, খুব জল তেষ্টা পেয়েছে। এক্ষুনি দিচ্ছি। জল তো ফুরিয়ে গেছে। আচ্ছা তুমি বসো, আমি দেখছি। তুমি কেন যাবে? আমি নিয়ে আসছি। তার কোনো দরকার নেই, তুমি বসো, আমি আসছি। এই তো দোকান আছে সামনে। ড্রাইভার জি, ওই যে দেখুন সামনে, ওই তো দোকান আছে একটা, ওখানে একটু থামবেন, বিসলারি বটল নেবো। দু মিনিট আসছি। আই এম সো সরি। আমি আসলে বুঝতে পারিনি, বিশ্বাস করুন। আমি ওই টাকাটা খুঁজতে গিয়ে ঠিক আছে, না কোনো মানে ব্যাপার আমি না। কিন্তু ইচ্ছে না, করে চিন্তা করিনি, উনি করবেন না। বোধহয় একটু ঠিক আছে ঠিক আছে। লিসেন, আই এম রিয়েলি সরি। কি আবির, তুমি বাইরে এলে কেন? না জলটা খাও। সিনি, সিনি দেখেছো? সিনি? সিনি কোথা থেকে আসবে এখানে আবির? কি বলছো তুমি? আমি জানি না কেন, আমার মনে হচ্ছে সিনি সিনি এখানে আছে। এসব কিচ্ছু হয়নি। চলো তুমি আমার সঙ্গে চলো, এসো এসো, চলো বসো বসো। আমার একটা ভুল হয়ে গেছে আবির। ভুল আর তোমার দ্বারা হতেই পারে না। তোমাকে না জানিয়ে তোমার ডায়েরিটা পড়ে নিয়েছি আমি। কোনো ব্যাপার না। কেমন ছিল সিনি? খুব সাধারণ ছিল। আমাদের জীবনটা মিলেমিশে এক হয়ে গেছিল। আমরা দুজন দুজনকে কোনোদিনও আলাদা করে দেখিনি। আজ বাড়িতে কেউ নেই, এই সুযোগটা ছাড়া যাবে না। কিসিনি, হুম? তুমি তাহলে আমাদের সঙ্গে নিমন্ত্রণে যাচ্ছ না? না বাবা, সরি কেন? কি এমন ব্যস্ত তুমি? বাবা, কালকে আমার কলেজে টেস্ট আছে,
আমি আমি রেডি নয় তো প্লিজ তোমরা চলে যাও। ঠিক আছে, তুমি তাহলে ভেতরে থাকো। চৈতালি, আর কতক্ষণ? হয়ে গেছে, আসছি। কাম কুইক। সলমান, দিদিমণি কি হয়েছে? আমি কিছু না, টিকটিক এসেছিল। তুমি এখানে কেন? কেন আসতে পারি না নিজের শ্বশুর বাড়িতে বউয়ের সাথে দেখা করতে? হ্যাঁ, আর শ্বশুর মশাই এসে গেলে তখন কি হবে? বিয়ের আগে ডাবুস। দিদিমণি, 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 এই এই উফ বাবারে। আচ্ছা বলছিলাম কি দিদিমণি, তুমি কি খাবে বলো তো? বেগুন পোড়া আর ভাত। বেগুন পোড়া? হ্যাঁ, বেগুন তো আমি পুড়িয়েই দেব, সেটা আর কি ব্যাপার, কিন্তু বেগুন নেই ঘরে। পটল ভাজা ভাত। পটল ভাজা ভাত? পটল ভাজা, পটল তো আমি ভেজে দেবো, সেটা তো কোনো ব্যাপার না, কিন্তু পটলগুলো না একটু শুকিয়ে গেছে। তাহলে যা ইচ্ছে তাই, প্লিজ যাও। যা ইচ্ছে তাই আমি তো বানিয়ে দেবো, এটা তো কোনো ব্যাপারই না আমার কাছে। কিন্তু যা ইচ্ছে তাই আমি বানাবোটা কি করে, মানে ভেজা ফ্রাই বানিয়ে দাও। হ্যাঁ, ভেজা ফ্রাই আমি বানিয়ে দেবো, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ভেজা নেই তাই তো? হ্যাঁ, এই তাই তো তুমি বললে। তাই তো, বলো, আবার বলো। তাই তো। না, এটা তো মেয়ের গলায় বললে, এবার ছেলের গলায় বলো। ছেলে 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 আসবে কোথেকে? না, একটা ছেলের গলা পেয়েছি আমি। ওদিকে না। না 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 না, ছেলে একটা এ ঘরে আছে। তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। মা, এই আবার আবার একটা ছেলের গলা পেলাম। আমার মাথা কি করে খারাপ হবে? হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। যাও যাও। হ্যাঁ, আমি শুয়েই পড়ি। আমি আমি আচ্ছা বলছিলাম কি, যে শুয়ে তো আমি পড়বই, কিন্তু ঘটনাটা হচ্ছে তোমাকে না খাইয়ে শুয়ে পড়লে তাহলে তো আমার চাকরি নিতে আঁটারি পড়ে যাবে। আমি তো না, আমি আমার মাকে বলবো তুমি খাইয়ে দিয়েছো, তুমি প্লিজ যাও। যাবো, যাই, কিন্তু একটা ছেলের গলা আমি এখানে পেয়েছি, তুমি বিশ্বাস করো, একটা তুমি ছেলের গলা please আমি এখান থেকে যাও, না, আমি না, না, খাবো না। তুমি চলে যাও, বাপি এসে যাবে। আসবে না? যদি এসে যায় তাহলে তো ভালোই হবে। বলবো নিজের হবু জামাইকে দেখে নিন। হবু জামাই? কে তুমি? আমি তো তোমাকে চিনি না। চেনো না? এক্ষুনি বলছি আমি তোমার কে হয়ে। দাঁড়াও। ছাড়ো, প্লিজ ছাড়ো। আচ্ছা আচ্ছা, তুমি আমার সব 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 সব। ওকে ওকে। আমি তো মিথ্যে কথা বলছিলাম। মিথ্যে বলছিলে? ইয়েস। তাহলে আমি যাই ওর কাছে। কার কাছে? আছে কেউ যে আমাকে তোমার চেয়ে বেশি ভালোবাসে? কে সে? আছে কেউ? তোমার কেন দরকার? আমি তার গলাটা টিপে না মেরে ফেলবো। কেন? এমনি। যাও তার কাছে। আচ্ছা, আমি কি তোর ফোনটা ইউজ করতে পারি? জিজ্ঞেস বা কেন করছি? বাড়িটা তো আমারই হবে। ঠিক আছে। হ্যালো জানো, আমার সঙ্গে দেখা করবে তো? সে ওখানেই। তোমাকে ভীষণ মিস করছি জানো তো। হ্যাঁ, খুব মিস করছি। সেই হিল পয়েন্টে আজকে তোমাকে ফুচকা খাওয়াবো। হ্যাঁ, আসছো তো? আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, লাভ ইউ লাভ ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও যাচ্ছি। কিছু মজা অন্য কিছু খাবে।
দাদাবাবু তুমি কি সব করতে বলছো না? করো না, মজা আসবে। মজা? তুমি বাস অ্যাক্টিংটা ঝুলিয়ে যেন, বুঝলে তো? হ্যাঁ। চাপ বাবা, উধাও। দাদাবাবু দাদা সামনে দেখো, ওই যে তোমার আসছে। শুরু করো, শুরু কি যে করো। বলছো দাদাবাবু? আচ্ছা বসন্তদা, তুমি না তোমার জীবনের একদম শ্রেষ্ঠ ফুচকাটা বানাবে, বুঝলে তো? শ্রেষ্ঠ ফুচকা? কেন কেন, আজ কোনো বিশেষ দিন আছে নাকি? আমার ভালোবাসা আমার সুইট হার্টকে বিশ্বের শ্রেষ্ঠ ফুচকাটা খাওয়াবে, বুঝলে তো? আমি ফুচকা খাবো। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি। আর ওই 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 ফুচকাটা খেয়ে না ওর ফর্সা ফর্সা গালগুলো বেশ লালচে হয়ে উঠবে। আচ্ছা আর ওই শিকারির চোখ দুটো একদম মায়াবী হয়ে উঠবে, বুঝলে তো? আচ্ছা। আর আর ওই লম্বা লম্বা চুলগুলো খাড়া খাড়া হয়ে উঠবে। আর আর জল দাও না। বসন্ত জানো তো আজকালকার মেয়েরা না বড্ড পরের ব্যাপারে না করে, জানো তো? আর ভালো লাগে না। দাদাবাবু এই তো আমাদের সিনি দিদি আছে গো। কে শুনি? আমি তো শিরিন নামে কাউকে চিনি না। আর আমি ওই রাস্তার লোফাদের চিনি না আর চিনতে চাইও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ওকে ফুচকা খাও না, খাও খাও। আমি ততক্ষণ না আমার প্রেমিকার কথা বলি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আদব কায়দা আচরণ এই নিশ্চয়ই আমাদের সিনি দিদির মতো, তাই না? আহা বসন্তদা, তুমি কি সে ঠাকুমা দিদিমার সময়কার লোকের কথা বলছো? এ আজকালকার একেবারে মডার্ন মেয়ে, চুলগুলো ছোট্ট ছোট্ট করে কাটা আর অপসরার মতো হাঁটা, কোমর দুলিয়ে দুলিয়ে যা হাঁটে না, মুয়া, একেবারে। আর জল দাও। আরে দাদাবাবু এইসব মেয়েরা ফিল্মি পদ্ধতিই ভালো লাগে, বাস্তব জীবনে সংসার করতে পারে না। পারবে পারবে, নিশ্চয়ই পারবে। আর জল দাও। হ্যাঁ, পারবে। আরে আমার তো এরকমই মেয়ে চাই যে আজকে যুগের সাথে তালে তাল মিলিয়ে চলবে, ডিস্কো পার্টি সব জায়গায় ঘুরবে, বুঝলে তো? এরকম একটা আউটডোর লোকের সাথে আমি না কথা বলতে চাই না, জানো তো? হোয়াট? আমি আউটডেটেড? তুমি তোমার ওই বেলি ডান্সারের সাথে ডান্সই করো। আমি আমি তোমার মুখ দেখতে চাই না। আর দেখতেও হবে না, দেখো তোমার মুখ দেখতে কে চলে এসছে। এক্ষুনি যে মেয়েটা ফুচকা খাচ্ছিল সে কোথায় গেল? এখানে তো অনেক মেয়েই ফুচকা খাচ্ছিল, আমি কি করে জানবো? আপনি খুঁজে নিন না। ফুচকা বেচো? টক টক? মিষ্টি? হ্যাঁ জরুর। ঝাল? হ্যাঁ দাও। দিব, দি। থ্যাংক ইউ। এই পয়সা পয়সা, আরে ভাই পয়সা, বাটা পকেটে পয়সা নেই, ফুচকা খেতে এসছে। যা বাটা যা, যা ঝাল দিলাম না, কাল সকালবেলায় বুঝবি। হ্যাঁ তুমি আমার পেছন পেছন কেন আসছো? যা বাবা, তুমি আমার সামনে সামনে এসছো, আমি চলে এসেছি। আর কি? কেন? তোমার বেলি ডান্সার? ও আছে আর কি, ও একটু এ পালা। আমি এরপর যদি কোনোদিনও মজা করেও আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেছো, তাহলে তোমার দিব্যি আমি আমার প্রাণ দিয়ে দেবো। আমার প্রাণের প্রাণ তো আমার প্রাণকে নিতে দেবো। আর আমি যদি সত্যি সত্যি মরে যাই তখন? খবরদার করছি, এই কথা কোনোদিন মুখে আনবে না, কখনো না। সরি। না না, আমি তোমাকে ছাড়া বাঁচার কথা ভাবতেও পারি না। ও দাদা ভাই, কি হচ্ছে? অজ্ঞান হয়ে গেছে। যা, এবার কি হবে? তুলে নিতে হবে। কে তুলবে? আমি। নিন।
কোলে তুলে নিন। তুলি। হুম, থ্যাংক ইউ। চলুন। এ বাবা, এবার তো হাসপাতালে নিয়ে যেতে হবে। গাড়ি গাড়ি নিয়ে যান। না না, আমি কি করে নিয়ে যাব? গাড়ি দরকার তো। গাড়ি আমি নিয়ে যাবো। হ্যাঁ, গাড়ি আছে। বাইক। বাইক। হ্যাঁ হ্যাঁ, হাসপাতাল যাই? হ্যাঁ চললাম? হ্যাঁ হ্যাঁ। এই পরোপকারী ছেলে, সাবধানে। হ্যাঁ সাবধানে। অজ্ঞান তো? হ্যাঁ অজ্ঞান। সাবধানে। চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, কি পরোপকারী ছেলে। হ্যাঁ, বাকি করে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেল। ঈশ্বর মঙ্গল করুন। এই! এই ভালো লাগা ভালোবাসা চাই শুধু তোমায় চিরদিন। বুকে গানে গানে আমি বলে দিলাম তোমাকে। মন মানে না তোমাকে ছাড়া, মন মানে না। চাই পেরোতে তোমাকে নিয়ে সব সীমানা। এই ভালো লাগা ভালোবাসা। আবির, আমরা যবে থেকে এক হয়েছি আমাদের বন্ধুত্বটা কি জায়গায় যেন গিয়েছে। কোন জায়গায়? তুমি যে আমার, আমি যে তোমার, হৃদয়ে লেখা আছে। ভালোবেসে মন হারালো কখন, দেখো না এসে কাছে। মন মানে না তোমাকে ছাড়া, মন মানে না। চাই পেরোতে তোমাকে নিয়ে সব সীমানা। ভালো লাগা ভালোবাসা। তুমি আমাকে ছেড়ে কোনদিনও যাবে না? কখনো যাব না, কোনোদিনও না। I do. আজ থেকে তুমি আমার অর্ধাঙ্গিনী। যেদিকে তাকাই তোমাকে দেখি, তুমি যে আছো ঘিরে। কত না আলো রং
তোমাকে দেখি তুমি যে আছো ঘিরে কত না আলো রং ছড়ালো তোমারই সুরে সুরে মন মানে না তোমাকে ছাড়া মন মানে না চায় পেরোতে তোমাকে নিয়ে সব সীমানা ভালো লাগা ভালোবাসা চাই শুধু তোমায় চিরদিন এ বুকে গানে গানে আমি বলে দিলাম তোমাকে মন মানে না তোমাকে ছাড়া মন মানে না চাই পেরোতে তোমাকে নিয়ে সব সীমানা এই ভালো লাগা ভালোবাসা আমার না সিনির ওপর খুব হিংসা হচ্ছে। আফসোস হচ্ছে আমাকেও যদি এরকম ভাবে কেউ ভালোবাসতো। কথাটা পুরনো কিন্তু সত্যি, ভালোবাসা করা যায় না, ভালোবাসা হয়ে যায়। সে আমার চেয়ে ভালো আর কে জানে। কিছু বললি? না, কিছু বলিনি। আচ্ছা আবির, তুমি বলো না তোমাদের সুন্দর সেই সময়গুলোর কথা। আমার শুনতে খুব ভালো লাগে। বসন্ত দা কেমন আছো? আরে দাদা বাবু, কি শ্রী দিদি আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে। মা আসছি আয় বাপি বাই। এত ব্যস্ত হয়ে সকাল সকাল কোথায় চললে? আজ কলেজে এর ফর্ম দিচ্ছে তাই। দেখো মা, আমি ব্যাচেলার্সের জন্য তোমায় লন্ডন পাঠাতে চেয়েছিলাম, কিন্তু তুমি এখানে পড়ার জেদ করেছিলে, আমি মেনে নিয়েছিলাম। এবার সময় এসে গেছে, তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ির কাজকর্ম শেখো। তোমার জন্য ভালো ভালো সম্বন্ধ আসছে, সুতরাং হায়ার এডুকেশন বিয়ের পর। কিন্তু বাবা আর কোনো কিন্তু নয়। দেখো গিন্নি, আজ থেকে তুমি তোমার মেয়েকে বাড়ির কাজ শেখাবে। আমি চাই না কেউ আমার মেয়ের মধ্যে কোনো খুঁত খুঁজে পাক। ঠিক আছে মা হ্যাঁ, তোমার বাবা একদম ঠিক বলছে। তুমি যথেষ্ট বড় হয়েছো, এবার বাড়ির সব কাজ করাটা দরকার। মা আমি আরো পড়তে চাই প্লিজ। আমিও চাই যে তুমি আরো পড়াশোনা করো, কিন্তু ভালো ভালো সম্বন্ধ তো বারবার আসবে না, তাই বাকি পড়াশোনা বিয়ের পর। কিন্তু যদি ওরা না মানে তাহলে? এমন কোনো পরিবারে বিয়ে দেব না যেখানে বাড়ির বউদের পড়াশোনা করতে দেওয়া হয় না। তোমার বয়সে আমি তোমার মা হয়ে গিয়েছিলাম, তাই চলো তোমার রান্না বান্না শেখাই। রান্না করা মা? তুমি ওই প্রবাদটা শোনোনি, ওয়ে টু আ ম্যানস হার্ট ইজ টু হিজ স্টমাক। পুরুষ মানুষের মন সন্তুষ্ট হয় তখনই যখন তার পেট সন্তুষ্ট হয়, বুঝলি? তাই তুমি বিয়ের পর আমাকে এত ভালো ভালো রান্না করে খাওয়াতে। সে তো এখনো খাওয়াই। হ্যাঁ, সে তো চন্দ্রবাহাদুরের হাতের রান্না। কিন্তু শিখেছি তো আমি। হ্যাঁ যাও, এবার গিয়ে জাদুটা মেয়েকে শিখিয়ে দাও। মা আমি নো এক্সকিউজ, চলো কিছু যাও। চলো Go, go, go. লেকিন তুমি অনেকদিন পরে এলে। আরে অ্যাকচুয়ালি ওই কলেজে লাস্টে ছিল তো, সময় পাইনি। এবার পড়াশোনা শেষ, শুধু প্রেম প্রেম আর প্রেম। বানাও ফুচকা বানাও। বাহাদুর হ্যাঁ আসছি। বলো। দেখো, আজ থেকে তোমায় রান্না করতে হবে না, তোমার ছুটি। এ কি বলছেন? আমি আপনাদের বাড়িতে 1 2 3 4 5 6 7 8 9 10 10 20 বছর ধরে কাজ করছি। হ্যাঁ, একটু একটু ভুল ত্রুটি হয়তো হয়েছে। তাহলে আমার হাতের রান্নার কথা প্রশংসা করেছেন আপনারা, বলুন। আরে না না, আমি তা বলিনি, আমাকে পুরো কথাটা বলতে দাও। দেখুন, আপনারা যদি আমাকে বার করে দেন তাহলে আমি কোথায় যাব? ঝড় হবে, জল হবে, বৃষ্টি হবে, আমি তো ভিজে যাব। আমার জ্বর বাস, হলে বাস, পাল্টাবো বাস, আমি। চুপ। কি? চুপ।
আর একটা কথা বললে সত্যি কিন্তু এবার তোমায় বের করে দেবো। চুপ করে আমার কথা শোনো। আজ থেকে তুমি সিনিকে শেখাবে, ও রান্না করবে, তুমি পাশে দাঁড়িয়ে দেখবে। আজ থেকে তুমি ওর মাস্টার। আমি দিদিমণির মাস্টার? আমি দিদিমণিকে রান্না শেখাবো? হ্যাঁ, তুমি ওর মাস্টার। ওহো, একটা আর্জেন্ট ফোন করার আছে, তোমরা আরম্ভ করো, আমি আসছি। মা আজ থেকে শোনো। হ্যাঁ, কি? যেটা তাড়াতাড়ি হবে সেটা শেখাও। যেটা তাড়াতাড়ি হবে সেটা আমি তোমাকে শেখাবো। তাড়াতাড়ি কি হতে পারে? তাড়াতাড়ি খিচুড়ি? না, খিচুড়ি অনেক দেরি হয়। তাড়াতাড়ি হতে পারে তোমাকে আমি মাটন কোরমা শেখাবো। মাটন কোরমা তাড়াতাড়ি হবে, তাই তো? ফাটাফাট হবে, তুমি দেখেছো? ফাটাফাট, seriously? সিরিয়াসলি বলছি, তুমি দেখেছো? মাটন কোরমা, মাটন কোরমা, মাটন কোরমা, মাটন কোরমা। দাদা বাবু, অনেকক্ষণ তো হয়ে গেল, এখনো তো এলো না। হ্যাঁ, ওই এসে যাবে, কোথায় হয়তো আটকে গেছে। আমি শ্রী ভজহরি মান্না, কি হলো? ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল। 2 ঘন্টার উপরে হয়ে গেল, আহ এখনো তো হলো না। প্লিজ, হ্যাঁ? কি হলো? কি কি? 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো হয়নি? বুঝতে পারছি না কেন হয়নি। কেন হয়নি বলো তো? আমি করে জানবো? আমি যদি রান্না জানতাম তাহলে এখানে দাঁড়িয়ে থাকতাম? তাও তো ঠিক, তুমি যদি কিছু রান্না করছো না? কি হলো? কি কি? গ্যাসই জ্বালাওনি। এই মা, এই দেখো গ্যাস জ্বালাতেই ভুলে গেছি। জ্বালাও প্লিজ। 1 মিনিট, ফটাফট হয়ে যাবে। তাই তো বলছি, ফটাফট কেন হচ্ছে না? গ্যাস জ্বালাতেই ভুলে গেছি। অনেকক্ষণ থেকে বসে আছো, পেটে ছুঁচোর ডন টানছে, সেদিকে খেয়াল আছে কি? এই নাও, এটা খেয়ে নাও। না বসন্তদা, ও আসুক, একেবারে খাবো। আরে অনেক দেরি হয়ে গেছে, আসবে বলে মনে হয় না আজকে আর। কি বলছো বসন্তদা? এমন কোনোদিনও হয়েছে আমি ডেকেছি আর ও আসেনি? ও নিশ্চয়ই আসবে, দেখবে। এই না হলে রান্না, একে বলে মাটন কোরমা। দাঁড়াও দাঁড়াও, তোমাকে একটু টেস্ট করতে দিই। খেয়ে বলো তো কেমন হয়েছে। নাও, বলো কেমন হয়েছে। চামচটা একটু দাও। চামচ 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 নাও। হ্যাঁ, কেমন হয়েছে? খুব ভালো। ভালো, খুব ভালো। আমি আসছি। এই, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? দাঁড়াও, আমি সব কি তো বলবো? মাটন কোরমা হলো, এবার আমি তোমাকে বেগুন পোড়া রান্না শেখাবো। বেগুনটা কই? বেগুনটা কই? বেগুন কোথায়? বেগুনটা নেই, তাহলে এখন আমি যাই। ও, পেয়েছি। এই যে বেগুন, এই তো। এখানে হচ্ছে বেগুন। এটা কোত্থেকে এলো? যাক, এখানে রেখে দিলাম। লা 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 লা। বেগুন পোড়া কি করে করতে হয় আমি তোমাকে দেখাচ্ছি। প্রথমে এই গ্যাসটা জ্বেলে নিচ্ছি, তারপরে এই আগুন জ্বলে গেল, আর তারপর ছুরি দিয়ে বেগুনটাকে কাটতে হবে, চিরতে হবে বেগুনটাকে। এই যে এই 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 চিরলাম বেগুনটাকে। এই বেগুনটাকে চিরলাম, এবার একটু নুন ছিটি দিলাম, তাড়াতাড়ি করো না। মরিচ ছিটি দিলাম, একটু লঙ্কা গুঁড়ো ছিটি দিয়ে দে দামাদ্দম বসিয়ে হচ্ছে বেগুন পোড়া। হোক। আবেগদা, অনেক দেরি হয়ে গেছে, আমার মনে হয় না আজকে ও আসবে। এবার তুই বাড়ি যাও। কিন্তু কিন্তু তুই ছাড়ো, তুমি যাও তো, আমি দেখবো। যাও, আসলে আমি বলে দেবো। যাও যাও যাও, আরে যাও না তুমি, অনেক দেরি হচ্ছে, যাও। জোরে করে দাও না, না না, তাড়াতাড়ি হয়ে যাবে। তার মুখ পুরো বাদুর মতো হয়ে যাবে। না না না, আস্তে আস্তে হোক। বেগুন পোড়া যতক্ষণে হয় ততক্ষণে তুমি আমাকে বলো যে আমার রান্না তোমার কেমন লাগে। খুব খারাপ। হ্যাঁ, খুব ভালো। ভীষণ ভালো না? এই তো শুধু বেগুন পোড়া, এরপরে আমি তোমাকে শেখাবো হচ্ছে গিয়ে উচ্ছে পোড়া, তারপরে শেখাবো হচ্ছে নিম পাতা পোড়া। আর কিছু পোড়া শেখালে বেগুনের মতন তোমার মুখটা আমি পুড়িয়ে দেবো। তুমি যাও না, যাও যাও না, ইস, কত দেরি হয়ে গেল। যাও। এখন আর গিয়ে কি হবে? বাবা, আমার মুখই নাকি বলছে বেগুন পোড়ার মতো পুড়িয়ে দেবে। বসন্তদা, আবির কোথায়? এ তো দেরি করলো দিদিমণি, দাদাবাবু তো সকাল থেকে এখানেই বসছিল, এইমাত্র বাড়ি চলে গেল। কতক্ষণ আগে গেছে? থরিদের আগে গেল। বেগুন বেগুন করে। আচ্ছা, কিরে, আজকে তোর পার্টিতে মন ছিল না কেন রে? সিগারেট খাস না, মদ খাস না, খালি চিনি আর চিনি। এই শোন, আমার একেবারে ভালো লাগছে না, ঠিক আছে? বিরক্ত করিস না আমাকে, বাড়ি যাচ্ছি আমি। কিরে, মদ খাবি?
মা তোকে একদিনেই সব রান্না শিখিয়ে দিল? প্লিজ আমার মাথা খারাপ করিস না তো, ভালো লাগছে না। জানি না ওদিকে আবির কি ভাবছে, কি করছে। জানিস এখন ফার্স্ট টাইম হলো যে আমি আবিরকে বললাম দেখা করবো, আর দেখা করতে পারলাম না। তুই মা বাবাকে তোদের ব্যাপারটা বল। কি বলবো? আমি যাকে ভালোবাসি তার নাম আবির, সে কোনো কাজ করে না। সেটা কেন বলবি? বরং তার থেকে আবির দাকে তুই তাড়াতাড়ি ভালো একটা কাজ খুঁজতে বল। আর এমনিতেও তো তুই অনেক দেরি করে ফেলেছিস। একদম ঠিক বলেছিস, আমার এ বিষয়ে আবিরের সাথে কথা বলতে হবে। হুম। দিদি, আবির, কোথায় ছিলে এতক্ষণ? এত রাত হলো। একটা কাজে কথা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তুই একটু ফ্রেশ হয়ে আমি খাবারটা রেখেছি, খেয়ে নে। না না, তুই গিয়ে শুয়ে পড়, আমার খিদে নেই। যা। শুয়ে তো না হয় পড়লাম আবির, কিন্তু আমার যে ঘুম আসে না রে। সেই ছোটবেলায় বাবা মা তোকে আমার কাছে রেখে চলে গেল, তারপর থেকে তোকে লেখাপড়া শিখিয়ে বড় করে তুললাম। এখন যদি তুই একটা চাকরি বাকরি করে একটা বিয়ে করিস, তবেই আমার ঘুম হবে জানিস। আরে দিদি, তোকে কে বলেছে আমার মা বাবা নেই? আরে তুই আমার মা, তুই আমার বাবা, তুই আমার সব কিছু। তাই? বদমাইশ ছেলে, আর আদি খেতে করতে হবে না। শোন না, একটু খেয়ে নে না। আচ্ছা ঠিক আছে, খাবো। কিরে তুই খাই দিবি বল? পাগল কোথাকার, চল। কি বানিয়েছিস দেখি? দেখ। আরে বাবা, কি পছন্দ তো? হ্যাঁ হ্যাঁ। বড়টা নে, তর সইছে না তো তোর? খুব খিদে পেয়েছে। আরে শোন 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 শোন, আমি খেয়ে নেবো, তুই রাখ রাখ, আমি খেয়ে নেবো। খেয়ে নে না বীর। তুই গিয়ে শুয়ে চল চল। খেয়ে নিস কিন্তু খাবারটা ঠান্ডা করিস না। একদম খেয়ে নেবো। আর দিদি জানিস তো, আমার কেন যেন মনে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি না খুব বড় একটা কাজ করব। তখন না তোকে আর কাজ করতে দেবো না, জানিস? তাই? চল 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 চল, তুই শুয়ে সত্যি পড়বি, তো? চল তুই শুয়ে পড়বি, চল। খেয়ে নিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ খেয়ে নেব, চল। ও বাবা, এই রাতে আবার কে ফোন করলো বল দেখি। আচ্ছা আচ্ছা, আমি দেখে আসি, তুই যা শুয়ে পড়, যা। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। হ্যালো। হ্যালো, আরে কোথায় ছিলে আজকে, এলে না কেন? এখন সব কথা বলা যাবে না। কাল তুমি 2টোর সময় আমার সাথে দেখা করো, আমি তখন সব বলবো। আরে কি হয়েছে বলবে তো? আমি বললাম না তুমি আমার সাথে 2টোর সময় দেখা করো। ওকে, বাই। হ্যাঁ? Any tension? না, আই এম অলরাইট। বড় মেয়ে গ্র্যাজুয়েশন পাশ করে গেছে, ভালো ভালো সম্বন্ধ আসছে। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য রাইট পারসন। হ্যাঁ, আমারও তো সেই সেম প্রবলেম। আমার FRCS পাস করা একমাত্র ছেলের জন্য আমি পাত্রী খুঁজে বেড়াচ্ছি। বোথ আর ফেসিং দ্য সেম প্রবলেম। আবির, আরে কি হয়েছে বলো না, সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই। আমি যখন কালকে তোমার সাথে দেখা করতে বেরোচ্ছিলাম, তখন বাবা আমায় আটকে দিল, আর আর বলল প্রবলেম সলভড। তাহলে আপনিও ভাবছেন যেটি আমি ভাবছি? তাহলে এই বন্ধুত্বটাকে আত্মীয়তার সম্পর্কে পরিণত করা যাক। Why not? আরে এ তো ভালো কথা। আরে ভালোই হয়েছে, তোমার বিয়ের আগে ট্রেনিংটাও সেরে ফেললে। আর তোমার মা বলেছে না, এ ওয়ে টু এ ম্যানস হার্ট ইজ থ্রু স্টমাক। আর এই স্টমাকে শুক্ত না পড়া পর্যন্ত আমি কিন্তু স্যাটিসফাইড হচ্ছিলাম। আমি কিন্তু সিরিয়াস আবির। আরে আমিও সিরিয়াস। এই পেটে শুক্ত পড়বে, আমার হার্ট স্যাটিসফাইড, ব্যাস। আমি যখন মরে যাব তখন বসে শুক্তো খেও বাবা। আরে তুমি তো সিরিয়াস হয়ে গেলে, আর আমি তো আর কি। ঠিক আছে,
আমি 7 দিনের মধ্যে চাকরি ঠিক করব। আমি নিজের চাকরি খুঁজে তোমার বাড়িতে যাব, তোমার মা বাবার কাছ থেকে তোমার হাত চাইবো আমার সঙ্গে বিয়ে করার জন্য, ঠিক আছে? তখন অবধি না তোমার সাথে আমি দেখা করবো না কথা বলবো। কথাও বলবে না? না। ভগবান যেন করেন যে তুমি যা যা বলছো সবকিছু সত্যি হয়। হতেই হবে। হবে। তাহলে আগামীকাল আমি আপনাদের আমার বাড়িতে এক্সপেক্ট করছি। Sure, sure. ডান। Wonderful. সিনি, একটা ভালো খবর আছে। তোর বাবা তোর জন্য ভালো পাত্র দেখেছে, FRCS ডক্টর। কাল ওরা তোকে দেখতে আসবে। মা, আমি এ বিয়ে করতে পারবো না। কেন? আমি কাউকে ভালোবাসি। ভালোবাসি? কে সে? আবিরকে। আবির? সে তোমার স্কুলের বন্ধু? আমি এখন বুঝতে পারছি তুমি লন্ডনে যেতে চাওনি কেন। মা, আবিরদা খুব ভালো ছেলে। ও, তুমিও আছো এর মধ্যে। তোমরা আমাদের বিশ্বাস, আশা, ভরসা সব ভেঙে চুরমার করে দিয়েছ। না মা, আমি এমন কোনো কাজ করিনি যাতে তোমাদের লজ্জা পেতে হয়। আমরা শুধু দুজন দুজনকে ভালোবেসেছি মা। কিন্তু এই কথাটা তোমরা আগে বলনি কেন? আসলে আমি ঠিক সময়ের অপেক্ষা করছিলাম মা, প্লিজ। এইটা ঠিক সময়। আমি হয়তো আর কিছুই করতে পারবো না। মামা প্লিজ, প্লিজ তোমাকে করতেই হবে, প্লিজ মা। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না মা, প্লিজ। চুপ কর, বোকাদের মতো কথা বলছিস। সময় বুঝে আমি তোর বাবার সাথে কথা বলবো। কিন্তু কাল ওরা শুধু তোমায় দেখতে আসবে, ব্যাস। ওনারা কাল এসে চলে যাক, তারপর সময় বুঝে তোমার বাবার সঙ্গে কথা বলবো। দিদি, তুই এত চিন্তা করিস না, মা ঠিক বাবার সঙ্গে কথা বলে নেবে। থ্যাংক ইউ। ঠিক আছে। এ দিদি, আমার টাইটা উপরে উঠছে না, দেখ। উফ, কি হলোটা কি? এত বড় হয়ে গেছিস তবু টাইটা পর্যন্ত বাঁধতে শিখলি না। সত্যি বাবা, বেশ। কি যে করিস না। হুম। দেখ, ঠিক আছে? কি জানি, দেখ। হ্যাঁ, তা তো সকাল সকাল এসব টাইফাই বেঁধে বাবু হয়ে চলিটা কোথায় শুনি? আরে একটা ইন্টারভিউ আছে। ইন্টারভিউ? যাক, ভগবানকে অশেষ ধন্যবাদ। আমার এই ভাইটার মধ্যে একটু দায়িত্ব জ্ঞান, একটুখানি বিবেচনাবোধ জাগিয়েছে। এমনিতেও তোকে না এত কাজ আর করতে হবে না। ও কেন বলতো, আমি তোর জন্য একটা হেল্পিং হ্যান্ড ঠিক করেছি। কে বল? আমার বউ। বউ? হুম, এই, ওই দেখ আবার ফোন বাজছে। আচ্ছা, দেখছি। তুই ধর, আমি তোর খাবারটা রেডি করে আনি। হ্যাঁ, ঠিক আছে। কি করছিস? চল, বাবা ডাকছে এখন, চল, পরে কথা বলে নিস। আমাকে মিস করছি? আমি তোমাকে মিস করছি। And the case continued. আরে এসো এসো, ইনি রানা সাহেব, আমার কন্যা। নমস্কার। নমস্কার। এসো, তুমি আমার কাছে বসো। বস। বসো। এসো, বসো। আপনারা কি কিছু জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করে নিন। তুমি এখন কি পড়াশোনা করছো? বল, তোকে কিছু জিজ্ঞেস করছেন? বিএ ইন সাইকোলজি। ইটস আ টাফ সাবজেক্ট। এবছর পরীক্ষায় কলেজের মধ্যে ও হাইয়েস্ট মার্কস পেয়েছে। ও তো আরো পড়তে চায়। আরে নিশ্চয়ই, আমরাও তো চাই মেয়ে উচ্চ শিক্ষা পাক। আমরা ছেলে আর মেয়ের মধ্যে কোনো পার্থক্য দেখি না। আমাদের তো মেয়ে নেই,
তাই তুমি আমাদের মেয়ের অভাব পূরণ করবে, কেমন? তাহলে কি আমি? নিশ্চয়, মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা মিস্টার সেন, যদি আপনার কোনো আপত্তি না থাকে, আমি চাইছি বিয়েটা এই শনিবারে হোক। হ্যাঁ, আমারও আর সবুজ হয়েছে না। কারণ আংশু চলে গেলে আর 2 বছর পরে আসবে। কিন্তু কিন্তু এত তাড়াতাড়ি? না না গিন্নি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তাহলে সে কথা রইল। আজকে তাহলে উঠি মিস্টার সেন। আমি ওনাদেরকে একটু এগিয়ে আসছি। নমস্কার। 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 আসছি মা। আসুন প্লিজ। মা, তুমি বাবাকে বললে না কেন? এখন বললে ঠিক হতো না। আমার মরা মুখ দেখার পরে বলবে নাকি? চুপ সিনি। সিনি, সিনি, সিনি শোন। দিদি, সিনি তুমি হঠাৎ এই সময় কি ব্যাপার? দিদি, আবির আছে তো না? না, আবির তো অনেকক্ষণ ইন্টারভিউ দিতে বেরিয়ে গেছে। কেন, কি হয়েছে বলো? না কিছু হয়নি দিদি। আবির আসলে বলো না আমার বাড়িতে যেতে প্লিজ। হ্যাঁ, কিন্তু তুমি ভেতরে চলো। না, এখন ভেতরে যাব না। এত টেন্স দেখাচ্ছে কেন, কি হয়েছে তোমার? দিদি, না দিদি, তেমন কিছু হয়নি। কিন্তু দিদি তুমি মনে করে বলো না ওকে যে আমার বাড়িতে যেতে। আমি যাচ্ছি। আমি বলে দেবো। ওহ, সারাদিন খালি কাজ কাজ আর কাজ, রেস্টের সুযোগই নেই। ওহ, মা মা গো। কিছু বলবেন? উফ, কিছু বলবেন? কোথায় যেন আপনাকে দেখেছি দেখেছি মনে হচ্ছে, কিছুতেই মনে করতে পারছি না। কোথায় দেখেছি বলুন তো? শ্মশানে। শ্মশানে? নমস্কার। নমস্কার। দিদি, এ দিদি। ও, তুই এসে গেছিস? হ্যাঁ, জানিস তো, আজকেও কাজ পেলাম না, কালকে আবার যেতে হবে। কোনো ব্যাপার না, তুই চেঞ্জ করে নে। এই শোন, সিনি এসেছিল। কি বলছিস? সিনি এসেছিল? কখন? হ্যাঁ, ওকে জানিস তো খুব টেন্স দেখাচ্ছিল। কি জানি কি হয়েছে। ও তোকে বলেছে একবার ওদের বাড়ি যেতে। বাড়ি যেতে? আচ্ছা, এক কাজ কর, আমি তাহলে ঘুরে আসি। হ্যাঁ, তুই ঘুরে ঘুরে আয়। ঠিক আছে, ঠিক আছে। শোন সিনি, এরপরও যদি তুই এই বিয়ে করবি না বলিস, তবে আমিও ভুলে যাবো কি আমার 2 মেয়ে। আমি আবারও বলছি, আমি আবিরকে ভালোবাসি। আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করবো না, প্লিজ। সিনি, আমার মাথা খারাপ করিস না। বাবা, তুমি যতই চেঁচাও, বকো, মারো, তবু আমি বলছি আমি আবিরকে বিয়ে করবো, আর কাউকে না, প্লিজ। তুই মরে যা, আমার মান সম্মান ধুলোয় মেশাবার আগে তুই মরে যা। তুমি কি বলছো? ও তো আমাদের মেয়ে, আমাদের সন্তান। দুঃখ তো এখানেই চৈতালি, ও আমাদের সন্তান। তুমি ওকে গর্ভে ধারণ করে এই পৃথিবীতে এনেছো। এর চেয়ে তো ভালো হতো যদি আমরা নিঃসন্তান হতাম। ভালোবাসা যদি পাপ হয়, ভালোবাসা যদি অন্যায় হয়, সেই পাপ সেই অন্যায় করে আমি খুশি বাবা। জিভ টেনে ছিঁড়ে ফেলবো। পুরনো সেই ভুল করো না, তুমি সব শেষ করো না। চুপ করো, তোমার আশকারায় ওর এত বাড় বেড়েছে, একেবারে মাথায় চড়েছে। বাবা, বাবা তুমি একবার আবিরদের সাথে কথা বলো। চুপ করো, ওর বিয়ে ওইখানেই হবে যেখানে ওর বিয়ে ঠিক হয়েছে। যা মা যা, তুই তোর জীবনটা নিজের মতো করে গড়ে নে। চৈতালি, আবির, 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 তুমি আমাকে নিয়ে চলো আবির। ওরা ওরা আমার জন্য পাত্র দেখছে। তুমি আমাকে নিয়ে চলো আবির, তুমি আমাকে নিয়ে চলো না। আমি তো এসেছি কথা বলতে, আর কোনো ভয় নেই। আমি ওনাদের সাথে কথা বলে নিচ্ছি। কথা বলে কোনো লাভ হবে না আবির।
ওদের সাথে কথা বলে কোনো লাভ হবে না, চলো নিয়ে চলো না, আমি যখন কথা বলতে এসেছি তখন এনারা নিশ্চয় শুনবেন। কাকাবাবু, কাকিমা, আমি আপনাদের মেয়ে সিনিকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে। আমরা দুজনে দুজনকে ছাড়া আর কিছুই চিন্তা করতে পারি না। আমি কথা দিচ্ছি, আপনাদের মেয়েকে আমি কোনো রকম আঘাত দেব না, বরং অনেক আনন্দে রাখবো। আমি হাত জোর করে আপনাদের কাছ থেকে অনুমতি চাইছি, আমাদেরকে বিয়ে করতে দিন। আর যদি না দিই? তাহলে বিনা অনুমতিতে আমরা বিয়ে করতে বাধ্য হবো বাবা। তাহলে আর অনুমতি চাইছো কেন? না না, আসলে ও আমাকে ভালোবাসে তো তাই। কিন্তু আমি কি অনুমতি না দেওয়ার কারণটা জানতে পারি? বসো। কি কাজ করো? কাজ খুঁজছি, আমার মার্কস খুবই ভালো, আশা করি কাজ পেয়ে যাব। যতদিন না কাজ পাচ্ছ ততদিন কি খাওয়াবে আমার মেয়েকে? ভালোবাসা? হ্যাঁ বাবা, ওর ভালোবাসা ছাড়া আমার আর কিচ্ছু চাই না। এসব কথা সিনেমায় খুব ভালো লাগে, বাস্তব জীবনে নয়। ভরা পেটে এসব কথা বলতে ভালো লাগে, যখন ঘরে দানা পানি থাকবে না না তখন ভালোবাসা পালিয়ে যাবে জানলা দিয়ে। না বাবা, আমাদের ভালোবাসা কখনো পালাবে না। ভাবুক হয়ে যাচ্ছে, খুব ভালোবাসে তো আমাকে, তাই আপনি আমাকে কিছুদিনের সময় দিন, আমি কাজ পেয়ে তারপর আপনাদের সামনে এসে দাঁড়াবো। আমি তোমাদের ফিলিংসের কদর করি না তা নয়, তবে হ্যাঁ যদি আগে বলে দিতে তাহলে হয়তো। ঠিক আছে, তুমি প্রথমে একটা ভালো চাকরি পেয়ে যাও, তারপরে ভাববো বিয়ের বিষয়। কিন্তু বাবা, বিয়েটা? আমি তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমার বিয়ে দেব না, কথা দিলাম। বাবা, তোমার খুশির চেয়ে বড় আমার জন্য আর কিচ্ছু না। বাবা, আই এম সরি বাবা, আই এম সরি। It's all আমি right. তোমাকে ভুল বুঝেছিলাম, আই এম সরি। It's all right. আমি কৃতজ্ঞ, আপনি আমার জীবন আমাকে ফিরিয়ে দিলেন। তোমার জীবন আমারও জীবন, আশা করি ওকে ভালো রাখবে। নিজের থেকেও বেশি। হ্যাঁ, ভালো কথা মনে পড়ে গেল, আজ সকালেই কলকাতা থেকে আমার এক বন্ধুর ফোন এসেছিল। ওর ব্যবসায় একজন ম্যানেজার চাই, কিন্তু শিক্ষিত বিশ্বস্ত ছেলের দরকার। ভালোই হলো, তুমি তাড়াতাড়ি কলকাতা চলে যাও and meet my secretary, she'll give you the address. আমি ওকে ফোন করে দিচ্ছি, যাও গিয়ে কাজটা জয়েন করো। ধন্যবাদ, আসছি। বাবা, তুমি আমার সব খুশি ফিরিয়ে দিলে, থ্যাংক ইউ। তুমি খুশি তো? খুব খুশি। তো কি হলো, আমি এক নিমেষে মিনির সব আনন্দ, হাসি খুশি শেষ করে দিলাম। তুমি খুশি তো? কি বলছো তুমি? ঠিক বলছি চৈতালি, সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে আমি জানিয়ে দিলাম কিরানা সাহেবের ছেলে অংশুমানের সাথে আমার বড় মেয়ে সিনির বিয়ে হচ্ছে। আর সবাই এসে জানবে তা নয়, আমার বড় মেয়ে সিনি তার নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতন ছেলেকে বিয়ে করছে। তারপর আমার ছোট মেয়ে মিনির জন্য আর কোনো ভালো পাত্র পাওয়া যাবে তো? কি তুমি খুশি তো? বাবা, দিদির জীবনের আশা আনন্দ সব শেষ করে আমার আনন্দ সুখ চাই না। দেখো দেখো, মিনির কত বুদ্ধি, কত স্যাক্রিফাইস করছে। ও তো সুখ আনন্দের জন্য নিজের জীবনের সব সুখ আনন্দ ত্যাগ করতে প্রস্তুত। আমি কালকে ওদের ফোন করে জানিয়ে দিচ্ছি আমার মেয়ের সাথে আপনার ছেলে বিয়ে হচ্ছে না।
তুমি আবার ওই খেলা খেলছো? তুই বাবার কথা শুনিস না। চৈতালি, চলে যা তুই, ওকে আটকেও না। না বাবা, তুমি ঠিক বলেছ। আমি ওখানে বিয়ে করব যেখানে তুমি ঠিক করেছো। সিনি, কিন্তু দিদি, না রে, আমি আমি তো ঘর ভেঙে সেখানে ঘর বাঁধতে পারবো না। আমি আমি ওখানে বিয়ে করব যেখানে বাবা ঠিক করেছে। কিন্তু দিদি, আমি তার কি হবে? সময় সবকিছু ভুলিয়ে দেবে, সবকিছু। I love you, Sine! Love you, Sine! এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আমি একটু মিস্টার কেজরিওয়ালের সাথে দেখা করতে চাই। উনি তো এখন লন্ডনে আছেন। কিন্তু উনি তো আজকে আমাকে আসতে বলেছেন। কিন্তু উনি তো গত 6 মাস ধরে লন্ডনে আছেন। লন্ডনে? তাহলে কি ওর বাবা? না, আমি কিছু শুনতে চাই না, তোমাকে আসতেই হবে। আরে তোমার বড় ভাইজির বিয়ে, তুমি আসবে না? কালকে মর্নিং ফ্লাইট ধরে চলে এসো। হ্যাঁ, এখন রাখছি, আরো অনেককে খবর দেওয়ার আছে। ড্রাইভার, একে নিয়ে যাও এখান থেকে। দাদা, একটা ফোন করবো? করুন। হ্যালো হ্যালো, আবিরদা, আবিরদা তুমি তাড়াতাড়ি চলে এসো, অনেক দেরি হয়ে গেছে। বাবা এদিকে দিদির বিয়ে সবকিছু পাকা করে ফেলেছে। বিয়ে? হ্যাঁ, তুমি তাড়াতাড়ি চলে এসো আবিরদা, নয়তো অনেক দেরি হয়ে যাবে। চৈতালি, এই যে দাদা, পয়সাটা। ট্যাক্সি! ট্যাক্সি, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। ট্যাক্সি, ট্যাক্সি, বাস স্ট্যান্ড, ট্যাক্সি।
এখানে? হ্যাঁ আমি, টাকার জন্য সব করতে হয়। আমাকে যেতে দে, সেনির বিয়ে, আমাকে যেতে দে। যেতে দিলি টাকা পাবো কি করে? হ্যাঁ আমি দেবো, আমি তোকে টাকা দেবো, আমাকে যেতে দে। তুই আর টাকা? মার কে মার। আসুন আসুন। নমস্কার নমস্কার। আচ্ছা চৈতালি ও কোথায়? তো ভেতরে আছে, আচ্ছা, এই নিয়ে যা তো। হ্যাঁ আসুন। সিনি কোথায়? সিনি কোথায়? আবিরদা, আবিরদা তুমি অনেক দেরি করে ফেলেছো। একা একা আসা যাওয়া মাঝে কটা দিন, যন্ত্রণা ঘিরে ধরে বড় বেরঙিন হয়। একা একা আসা যাওয়া মাঝে কটা দিন, যন্ত্রণা ঘিরে ধরে বড় বেরঙিন। যারে ভুলে ভুলে যারে যত পিছু টান, কার কথা নিয়ে বুকে এত অভিমান। ওরে ও মন শোন কথা শোন, হয় না রে কেউ প্রিয়জন জীবনে, একদিন বুঝবি রে মন।
মাটি হয়ে মিশে যাবে তোর ঠিকানা। কেন তবে মনে মনে এত ভাবনা হয়ে মাটি হয়ে মিশে যাবে তোর ঠিকানা। কেন তবে মনে মনে এত ভাবনা, চেনা ভিড়ে ঘুরে ঘুরে কাকে পেতে চাস? বেলা শেষে হাহাকারে ঝরবে আকাশ। একলা সবাই কেউ নয় আপন, হয় না রে কেউ প্রিয়জন জীবনে। একদিন বুঝবি রে মন, কেন এত চাওয়া পাওয়া শুধু অকারণ। স্বপ্ন যে মরীচিকা বুঝবি কখন? কেন এত চাওয়া পাওয়া শুধু অকারণ। স্বপ্ন যে মরীচিকা বুঝবি কখন? এত আশা ভালোবাসা সবই অভিনয়, অন্তরে কেঁদে মরে শূন্য হৃদয়। পড়ে থাকে ক্লান্ত জীবন, হয় না রে কেউ প্রিয়জন জীবনে। একদিন বুঝবি। দিদি, আবির দা। অনেকক্ষণ হয়ে গেছে, এবার তুমি কিছু খেয়ে নাও। হ্যাঁ চলো এখান থেকে। দিদি, এতদিন বাদে দেখা হলো, যা একবার কথা বল। চলো এখান থেকে। দিদি শোন না, 1 মিনিট। মিনি এখান থেকে চল। আবির, ওই মেয়েটা বোধহয় তোমাকে চিনতে পারছে। কোন মেয়েটা? ওই মেয়েটা মিনি। আবির দা, ভালো আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? ভালো। ও, এ ডক্টর জ্যোতি, আমার বান্ধবী। আর এ হচ্ছে মিনি। মিনি? ইউ মিন সিনির বোন? হ্যাঁ হ্যাঁ, দিদি ওর সাথে আছে। দিদি, আরে আপনি, আই মিন তোমার সঙ্গে তো একটু আগে আমার ধাক্কা লেগেছিল। আমি ওই, ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে গেল। ইনফ্যাক্ট আবির তো সবসময় শুধুমাত্র তোমার, তোমার হাজবেন্ডকে দেখতে পাচ্ছি না, কোথায় উনি? দিদির বিয়ের 2 দিন পরেই জামাইবাবু মারা যান। কি? আই সরি, রিয়েলি সরি। কিন্তু কি করে হলো এটা? রাস্তায় অ্যাক্সিডেন্ট। অতিরিক্ত সুখ আশা করলে যেটুকু সুখ আছে সেটুকু হারাতে হয়। এই জন্য আমি আবির, চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আবিতা, আমাদের বাড়িতে একদিন এসো। আমি আবার বোকা হতে চাই না, একই ভুল আমি 2বার করব না। তাছাড়া তোমাদের মতো একটা ধনী মানুষের বাড়িতে আমার মতো একটা সামান্য মানুষের কি দরকার? চলি। আবিতা, পারলে ছোট্ট বোনটার একটা অনুরোধ রেখো, খুব আনন্দ হবে, আমি খুশি হব। আবির, এই নাও। থ্যাংক ইউ। আবির, আমি বুঝতে পারছি তুমি সিন্নির কথাই ভাবছো।
ওভাবে সিনির সঙ্গে না কথা বললেই পারতে তুমি। হ্যাঁ, তুমি সব কিছু জেনে শুনে এই কথা বলছো? এমনও তো হতে পারে যে সিনির পরিস্থিতি ওকে বাধ্য করেছিল এই বিয়েটা করতে। কি এমন বাধ্যবাধকতা ছিল যে আমার জন্য অপেক্ষা করতে পারেনি? কিছু না কিছু তো হয়েই ছিল আবির। তা না হলে একটা রাতের মধ্যে একজন মানুষ কিভাবে বদলে যেতে পারে? অনেক রাত হলো, তোমরা শুয়ে পড়ো। গুড নাইট। আবির, আবির, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না। ও তো নিজের ইচ্ছে বিয়ে করেছিল, এইটাই তো যথেষ্ট, কি তাই না? আবির, আবির ও হয়তো কোনো পরিস্থিতির শিকার হয়েছিল, তাই না? এক্স্যাক্টলি। আমারও কিন্তু শুরুর থেকে এরকমই মনে হয়েছে। আবির, তুমি ওর উদাস ভাবটা একবারও লক্ষ্য করোনি? আরে বারবার একই কথা বলে কি লাভ তোমাদের? দেখ আবির, এরম সুন্দর সম্পর্ককে একটা ভুল বোঝাবুঝির মধ্যে থেকে শেষ না করে যদি যদি আমরা সত্যিটা একটু বিচার করার চেষ্টা করি তাহলে তো অনেক ভালো হয়। ঠিক আছে, ঠিক আছে, কাল যাবো তাহলে আমরা হতে পারি। এখন শুয়ে পড়ো। আসুন আসুন, আসার জন্য থ্যাংক ইউ। ও তো জ্যোতি বলেছিল তাই। ও, দাদাকে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ। মা, মা, কি রে? দেখো কারা এসেছেন। এসো, এসো। ও আমার বান্ধবী ডক্টর জ্যোতি। নমস্কার। কাকুর কি হয়েছে? ওনার প্যারালাইসিস হয়ে গেছে। ব্যবসার লোকসান, তার উপর মেয়ের এরকম ঘটে যাওয়ার শোক সহ্য করতে পারলেন না। হয়তো নিজের কিছু ভুলের খেসারত দিতে হচ্ছে। উনি আসলে হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছে। এখন আর ক্ষমা চেয়ে কি হবে? হবার যা তা তো হয়ে গেছে। বলছিলাম কি আন্টি, সিনি কোথায়? সিনি ওইদিকে। সিনি, ঘটনাটা ঘটে যাবার পর থেকে একেবারে চুপ করে গেছে। বাইরে কোথাও বেরোয় না, সারাদিন একাই ঘরে বসে থাকে। কি হলো? আমি এত দূর থেকে তোমার সঙ্গে দেখা করতে এলাম আর তুমি ঘরের মধ্যে বসে আছো? এরকম চুপচাপ থাকলে চলবে না। শোনো, আমি আমি তোমার শহরটা পুরো ঘুরে দেখতে চাই। আমাকে বেড়াতে নিয়ে যাবে? আমি তুমি তুমি ছাড়া আমাকে কে এখানে বেড়াতে নিয়ে যাবে? আমি তোমার সঙ্গেই বেড়াতে যেতে চাই, ঠিক আছে? পাক্কা? আন্টি, আপনি ওকে একটু বোঝান না, ও যেন আমাকে নিয়ে বেরোয় প্লিজ। হ্যাঁ, একেবারেই ঘরে বন্দি। যাও, ওকে নিয়ে যাও, একটু ঘুরে এসো। আমাকে দুঃখ দেবে? পুরনো অভ্যেস। আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। থ্যাংক ইউ। ওয়াও, কি দারুণ জায়গা।
আমার তো মনে হচ্ছে আমি একেবারে স্বর্গে চলে এসেছি। ঠিক ধরেছেন, এটা হচ্ছে এখানকার সব থেকে সুন্দর, সব থেকে মনোরম জায়গা। প্রেমিক প্রেমিকারা এখানে যেরকম প্রেম করতে আসে, আবার সুইসাইডও করে, হ্যাঁ, ব্যর্থ হয়ে প্রেমে আত্মহত্যা। ভাগ্য ভালো আমার কোনো প্রেমিকা নেই। আপনার আছে প্রেমিক? হ্যাঁ, এই সেই জায়গা যেখান থেকে ওই বিশ্বাসঘাতকতার গল্প শুরু হয়েছিল। ওই তো বসন্তদা। দিদিমণি, তুমি বসন্তদার হাতে ফুচকা খেতে কত ভালোবাসতে, চলো ফুচকা খেয়ে আসি। আমি খাবো না, তোমরা সবাই যাও। আপনি ফুচকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুজন ফুচকা খেতে যাই, আবির আর সিনি বরং একটু গল্প করুক। হ্যাঁ, ওরা 1 লাখ গল্প করুক, আমরা ফুচকা খেয়ে আসি। আমি এক্ষুনি আসি আবির। ঠিক আছে, চলুন চলুন চলুন, আসুন। আরে বসন্তদা, কেমন আছো? আরে ভালো ভালো। দিদি কোথায়? ওই তো আবিরদার সঙ্গে। আবির দাদা বাবুর সাথে? লেকিন ওর তো বিয়ে। ওনার সঙ্গে আলাপ করে দিই। উনি হচ্ছেন জ্যোতি, আবিরদার বান্ধবী, আর ইনি হচ্ছেন বসন্তদা। নমস্তে দিদি বলি। ও আপনি? তোমার কথা কিন্তু আমি আবিরের মুখ থেকে অনেকবার শুনেছি। আচ্ছা, আপনি আবির দাদা বাবুর হবু বউ? আমি আবিরের ডাক্তার। ও, ডাক্তার? ডাক্তার বউ? বউ না, ডাক্তার। ডাক্তার খুব ভালো, ভীষণ 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 ভালো ডাক্তার। আচ্ছা, আবির দাদা বাবুর কি হয়েছিল দিদিমণি? সিনি বিয়ে হয়ে যাওয়ার পর আবির একদম ভেঙে পড়েছিল। ও নেশা করতে শুরু করে, আর একটা সময় এমন আসে ও নেশা ছাড়া থাকতেই পারতো না। আর এই সময় আমি ওর চিকিৎসা করতে শুরু করি, আর তখন থেকেই আমরা খুব ভালো বন্ধু। সিনি দিদি চলে যাওয়াটা দাদাবাবু একদম সহ্য করতে পারলো না। ঠিকই বলেছো তুমি, কিন্তু তোমার সিনি দিদিমণি কেন যে বিয়ে করলো, আবির ওকে এখনো ভুলতে পারেনি। না, দিদিমণির কোনো দোষ ছিল না। দিদিমণির কোনো দোষ ছিল না মানে? মানে আমার কথা ধরবেন না তো, ছাড়ুন, আমার কথা ছাড়ুন। আমি না, আমি না বাহাদুর, না, আমি না বাহাদুর, প্লিজ প্লিজ তুমি আমার কথা শোনো। আমাকে তুমি সবটা বলো, আমার জানাটা খুব দরকার। আমি আপনাকে সব কথা বলতে পারি, কিন্তু কথা দিন যে দিদিমণিকে কিছু বলবেন না। ওকে ওকে, আই প্রমিস ইউ, আমি তোমার দিদিমণিকে কোনো কথা বলবো না। তুমি নিশ্চিন্তে সব কথা আমাকে বলতে পারো। তাহলে শুনুন, সেদিন যখন আবিরদা চলে গেল, সাহেব দিদিমণিকে বিয়ে করতে বাধ্য করল, আর দিদিমণিরও কিচ্ছু করছিল না। মিমি দিদির ভবিষ্যতের কথা ভেবে দিদিও বিয়েতে রাজি হয়ে গেল। আমায় একটু সময় দিতে হবে। কেন? আমি একটা ছেলেকে ভালোবাসি। আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ের রাতে দিদি জামাইবাবুকে নিজের আর আবিরদার সম্পর্কের সব কথা খুলে বলে। জামাইবাবু সেই কথা সহ্য না করতে পেরে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, আর সেই রাতেই অ্যাক্সিডেন্টে মারা যায়। বন্ধু, এত বড় একটা আঘাত দিতে পারলেন? আঘাত? আপনার এই অলক্ষী মেয়ে আমার ছেলেটাকে খেয়ে ফেললো। এ কি বলছেন আপনি? আগে থেকে জানতেন আপনি যে আপনার মেয়ে অন্য ছেলেকে ভালোবাসতো? সব জেনে শুনে কেন আপনি আপনার মেয়েকে আমার ছেলের ঘাড়ে চাপিয়ে দিলেন? না কেন? ডাক ডাক, ওই অলক্ষীটাকে ডাক, শিগগিরই ডাক।
অলক্ষী, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনেক হয়েছে, আমার মেয়েকে আমি দেখতে পারবো। চল মা, চল। এরপর সবকিছু ছারখার হয়ে যায়। মিস্টার উদয়ন সেন, এবার খুশি তো? এত সুন্দর ভবিষ্যৎ তৈরি করলে তোমার বড় মেয়ের জন্য। ছোট মেয়ের ভবিষ্যৎ তোমার ওই ফ্যামিলি স্ট্যাটাস, মান সম্মান মেনে নিশ্চয়ই করবে তুমি। তোমার বোনের ভবিষ্যৎ তোমার হাতেই শেষ করেছে। ও বৌদিমণি, কি রে, এত খুশি কেন? কিছু ব্যাপার আছে নাকি? আছে। ওহ, ইট সিমস মাই গার্ল ইজ ইন লাভ। প্রেমে পড়েছ বুঝি? আমি প্রেমে বৌদিমণি। কে সে? ওর নাম মানুষ। মানুষ? মানুষ ওই তোর দাদার অফিসে যে কাজ করে? হ্যাঁ, যবে থেকে ওকে দেখেছি না, তবে থেকে প্রেমে পড়ে গেছি। প্রথম তো কথা বলতেই ভয় পেত। তুমি ভুল করছো রুমি। তোমাদের স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস, তুমি কত বড়লোক ঘরের মেয়ে আর আমি একটা সাধারণ ছেলে। তুমি যে কি কথা বলো না, কি যে বলছো তুমি? যেখানে ভালোবাসা হয়েছে, ভালোবাসার মধ্যে স্ট্যাটাসে কি আছে? আমি তোমাকে ভালোবাসি, এটাই আমার জন্য অনেক। আমি সব জানি, কিন্তু আমি তোমার দাদার কোম্পানিতে চাকরি করি। তোমার দাদা কিছুতেই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না রুমি। মানবে মানবে মানবে, আর যদি না মানে তাহলে বৌদিমণিকে দিয়ে মানিয়ে নেব। আচ্ছা বৌদিমণি, বলো তো এখানে স্ট্যাটাসের কি আছে? ছেলেটা ভালো হলেই তো হলো। আর এখন আমাদের প্রেম যে জায়গায় পৌঁছে গেছে, ওকে ছাড়া বাঁচতে পারবো না। কিচ্ছু ভেবো না। কিরে, মাথা থেকে প্রেমের ভূত নামলো? টিনের চালের তলায় বসে পান্তা ভাত খাওয়াস আর উদয়ন সেনের বোনের স্বপ্ন দেখিস? আরে তোরা কি রে, উদয়ন সেনের অতিথি বলে কথা, বাবুকে যত্ন কর। মার বেটাকে, মার আরো। কিরে, খুব তো প্রেম করলি, না তোর প্রেমিকা থাকলো না তোর চাকরি থাকলো। আর শোন, তোর এই প্রেমিকা সুইসাইড করেছে। মানুষ মানুষ রুমি, রুমি, রুমি। মনে পড়ে উদয়ন সেন? তোমার এই ঠুনকো ইকো অহংকার বোধই তোমার পতনের কারণ, যার খেসারত দিতে হলো রুমি আর সিনির মতো দুটো ফুটফুটে মেয়েকে। তোমার জন্য শেষ হয়ে গেল ওদের উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি হাসো, খুশি তো?
ঠান্ডা লাগছে না? খুব ঠান্ডা? কিরকম? আমার তো খুব ঠান্ডা লাগছে। আঘাত করে তার উপর মলম লাগিয়ে দেওয়া কেউ তোমার কাছ থেকে শিখুক। তোমার ঠান্ডা লাগছিল তাই চাদরটা। আমার জন্য কবে থেকে তো ভাবতে শুরু করলে? আমি কিন্তু এখনো সে গরিব ভাবিতে আছি। যাও, আবার কোনো একটা বড় লোকের ছেলেকে বিয়ে করে ফেলো। তবে এসছি যখন বসন্তদা, তোমার একটা ফুচকা না খেয়ে কিন্তু যাবো না। ফুচকা, এই ফুচকা খুব ভালো, খুব ভালো। আসছে। তুমি কবে বিয়ে করছো? ও খুব ভালো। হ্যাঁ, কিন্তু ও তোমার মতো বিশ্বাসঘাতক নয়। দিদিমণি চলো, খুব ঠান্ডা লাগছে। আবিদা চলো, খুব ঠান্ডা লাগছে, চলো। হ্যাঁ চলো, আমার ওর এখানে থাকতে ভালো লাগছে না। অতিরিক্ত সুখ আশা করলে যেটুকু সুখ আছে সেটুকু হারাতে হয়। আঘাত করে তার উপর মলম লাগিয়ে দেবে কেউ তোমার কাছ থেকে শিখুক, কিন্তু ও তোমার মতো বিশ্বাসঘাতক নয়। দিদি, আবিরটা কিছু বললো? আবির জানে যে এই বিয়েটা আমি নিজের ইচ্ছায় করেছি। তুই আবিরটাকে সবকিছু খুলে বলছিস না কেন? তুই সবকিছু জেনে কথাটা বলছিস। আবির আমাকে ভুল বুঝেছে। আমি চাই আরো ভুল বুঝুক, আমাকে ভুলে যাক, আমাকে ঘৃণা করুক। তুই দেখবি জ্যোতি ওর বন্ধু, ও ওকে খুব ভালোবাসে, ওকে খুব সুখে রাখবে। আবির, আমি তোমাকে বারবার বলছি না তুমি একটা ভুল করছো। বাহাদুর আমাকে সব কথা বলে দিয়েছে। কি বলে দিয়েছে? উনি বলেছেন সিনিকে বিয়েটা করতে বাধ্য করা হয়েছিল। আরে কিসের বাধ্যতা? আবির, তোমার চলে যাওয়ার পর সিনিকে সিনির বাবা অজান্তে আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গেল। আমি ওকে অনেক কথা শুনিয়ে দিয়েছি, অনেক কথা। আবির, আবির মন খারাপ করো না, একদম মন খারাপ করো না। ওর পাশে গিয়ে দাঁড়া, ওর তোমাকে এখন সব থেকে বেশি দরকার। আবির, আবির, আবির ভাই, তুই ওকে ওর পুরনো জীবনটা ফিরিয়ে দে। ওকে ওই সেই পুরনো দিনগুলোতে নিয়ে যা আবির ভাই আমার। হ্যাঁ, হ্যাঁ, আমি নিয়ে যাবো ওকে ওই সুখের জীবনে, নিশ্চয় নিয়ে যাবো। আমার বিশ্বাস আবির, তুমি তোমার সিনির সঙ্গে সারা জীবন খুব ভালো থাকবে, খুব খুশি থাকবে। যাও, সিনির সঙ্গে দেখা করে তোমাদের পুরনো দিনগুলিতে আবার ফিরে যাও। ও বোধহয় আমাকে আর আগের মতো ভালোবাসতে পারবে না। তার ব্যবস্থা আমি করে দেবো আবির। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যালো মিনি। হ্যাঁ বলছি। আমি জ্যোতি বলছি। হ্যাঁ জ্যোতিদি বলো। শোনো না, বলছি কালকে দুপুর 2টোর সময় তোমরা আমাদের সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ, আমার তো কালকে কলেজ আছে, আমি দিদিকে ঠিক সময় পাঠিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই কথাই রইল, কালকে দুপুর 2টো। হ্যাঁ ঠিক আছে। তুই এটা কি করলি? দিদি, দিদি, আমি কি আগের মতো ফিরে যেতে পারবো না? পারবো তো? হ্যাঁ পারবি ভাই, তুই সব পারবি।
তোর সব স্বপ্ন সত্যি হবে, তুই দেখিস তোর সব স্বপ্ন সত্যি হবে ভাই। দিদি তুই ভাবিস না, কিছু ঠিক হবে না, কিছু ঠিক হবে না দিদি, সব ঠিক হয়ে যাবে, ভগবান সব কিছু ঠিক করে দেবে। জ্যোতি, থ্যাঙ্কস, তুমি আমার জীবনে আবার নতুন করে আলো নিয়ে এলে। তুমি কিন্তু এবার আমাকে অবহেলা করছো। আমি না তোমার সত্যিকারের বন্ধু? আর তুমি তো নিজেই বলো সত্যিকারের বন্ধুদের কখনো সরি বলতে নেই, কখনো থ্যাঙ্কস বলতে নেই। আরে চিনি দিদি, আরে এসো 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 এসো। নমস্কার, নমস্কার দিদিমণি। কেমন আছো চিনি দিদি? অনেকদিন তোমার জন্য ফুচকা বানাইনি, আজ তোমার মনের মতো ফুচকা রেডি। আমি দাদাবাবু বলতো বিশ্বের 1 নম্বর ফুচকা একদম রেডি। না বসন্তদা, আমি আর ফুচকা খাই না। খাও না? নিজের বসন্তকে কি কষ্ট দেবে তো? না, দেবে না। আজ আমিও স্পেশাল ফুচকা খাবো। বা দাদাবাবু, আজ পর্যন্ত তুমি কোনদিন ফুচকা খেয়েছো? তাতে কি হয়েছে, আজ খাবো। আমি যাচ্ছি। আরে তুমি যাচ্ছ মানে? তুমি কোথাও যাবে না, তুমি আমাদের সঙ্গে থাকবে আর ফুচকা খাবে। আপনি বলছেন আর আমি খাবো না, তা কখনো হতে পারে? আমি তো এমনি এমনিই খাই। দাও দাও বসন্ত দা, সকলকে ফুচকা দাও। খাও না প্লিজ। তাহলে আমাদের দুজনেরও প্লিজ প্লিজ। মানে মানে আমারটা তো প্লিজ প্লিজ প্লিজ, আপনারটা জানি না। আমারটাও প্লিজ 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 খাও। ঠিক আছে। এই না বাত, এবার দেখো আমার স্পেশাল ফুচকা কেমন লাগে। ধরেন ধরেন। আরে ঠিক আছে, থ্যাংক ইউ। আমি খেয়ে দেখি। অসাধারণ, সুপার, সত্যি স্পেশাল ফুচকা। হ্যাঁ, সেই জন্যই তো আমার সিনি দিদিমণি এত এত মন ভরে খেত। হ্যাঁ। আর আবির? আবির দাদাবাবু সিনি দিদিমণি খেত, আর আবির দাদাবাবু দু চোখ ভরে দেখতো। আর আবির দাদাবাবুর তাতেই পেট ভরে যেত। হাউ সুইট। আর জানো দিদিমণি, যখন সিনি দিদিমণি রাগ হতো ঝাল দিতে বলতো। হ্যাঁ, একটু একটু না, একটু 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 ঝাল। আচ্ছা। আর জানেন দিদিমণি, আবির দাদাবাবু তো কিছু কম না, সিনি দিদিমণিকে রাগাবার জন্য কত কিছু যে করতো। দ্যাটস ব্যাড। এক্সকিউজ মি। দিদিমণি, মনে হয় ওর পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে, তাই। ও দিদিমণি, তুমি এখানে দাঁড়াও, আমি দেখে আসছি। সেই সময়গুলোর কথা মনে পড়েছে না? তুমি আমাকে বারবার গান করতে বলতে, আর আমি। সময় বদলে গেছে আবির। সেই সময়গুলোকে ফিরিয়ে আনা যায় না? সময়কে বদলানোর চেষ্টা করো না। নতুন সময়ের সাথে আমাদেরকে নতুন করে বাঁচতে হবে। আবার মুখ থুবড়ে পড়তে হবে আবির। চলো না আবার দুজনে জীবন জোয়ারে ভাসি, প্রেমের খেয়া সাজিয়ে আবার পাশাপাশি। তোমাকে চায় এখনো এমন ভালোবাসা। চলো না আবার দুজনে জীবন জোয়ারে
আবার দুজনে জীবন জোয়ারে ভাসি। তুমি ছুঁয়ে দিলে জেগে ওঠে রাতের পরে সোনালি ভোর, সময় থেমে থাকে তোমায় পেয়ে, কিছুতে আর কাটে না ঘোর। দেখো আজও সেই আগের দিন ফিরে এসেছে তোমার আশায়, তোমাকে চায় এখনো এ মন ভালোবাসায়। চলো না আবার দুজনে জীবন জোয়ারে ভাসি, প্রেমের খেয়া সাজিয়ে আবার পাশাপাশি। তোমাকে চায় এখনো এ মন ভালোবাসায়। চলো না আবার দুজনে জীবন জোয়ারে ভাসি। এ হতে পারে না বীর, এ হতে পারে না। কেন কেন সিনি? সিনি সিনি সিনি! দিদি চল, সময় হয়ে গেছে। আমার সাথে এরকম কেন হয় বল না? আমার সাথে এরকম কেন হয় বারবার? কেন হয় এরকম? দেখবি দিদি, এবার সব ঠিক হয়ে যাবে। তোর খুশি কেউ ছিনিয়ে নিতে পারবে না। আমার সব ঠিক হয়ে যাবে, তো সব ঠিক হয়ে যাবে। আমি এবার বাঁচবো, তো আবার নতুন করে বাঁচবো। তো বাঁচবে দিদি, আমি বাঁচতে চাই দিদি, আমি বাঁচতে চাই। নিশ্চয়ই বাঁচবি। তুমি দেখলে আবির, সিনির মধ্যে বেঁচে থাকার ইচ্ছেগুলো আবার ফিরে আসছে। হ্যাঁ, এর থেকে বেশি খুশির খবর আমার জন্য কি হতে পারে বলো? জানো, আমি ওর চোখের মধ্যে দেখেছি, ওর চোখ মুখের ভাব থেকে আমি স্পষ্ট বুঝতে পেরেছি ও তোমাকে এখনো খুব ভালোবাসে, খুব। আচ্ছা আবির, তোমরা আবার কেন একসঙ্গে থাকছো না? আবার কেন মিলে যাচ্ছ না? ও বোধহয় চাই না। আমি সব রকম করে চেষ্টা করেছি, কিন্তু কোনো কিন্তু নয়। তুমি আমার কথা শোনো। তুমি এক কাজ করো না, তুমি কালকে ওর কাছে যাও, একটা সুন্দর গিফট নিয়ে, তোমার মন থেকে যেটা চাইবে সে গিফট নিয়ে তুমি ওর কাছে যাও, আর কি ওকে প্রপোজ করো। দেখবে ও মেনে যাবে তোমার কথা। বলছো মেনে যাবে? আমি তাহলে কাল গিফট নিয়ে যাবো। কিন্তু ও যদি আবার আমাকে ছেড়ে চলে যায়, আমি তো পাগল হয়ে যাবো, আবার পাগল হয়ে যাবো। আবির, আবির, এসব কিচ্ছু হবে না, ও তোমাকে ছেড়ে যাবে না। তুমি আমার কথা শোনো, আবার সব ঠিক হয়ে যাবে, সব। বলছো ঠিক হয়ে যাবে তো? কাল গিফট নিয়ে যাবো তাহলে আমি।
কাউকে খুঁজছেন বাবু? আচ্ছা, এনারা কি বাড়িতে নেই? ওনারা সব হাসপাতালে গেছেন। হাসপাতাল? বাবার ম্যাডাম কফি। আবিরদা, কি হয়েছে মিনি? হ্যাঁ, কাল রাতে দিদির অপারেশন হয়েছে। অপারেশন? দিদির ব্রেন টিউমার ছিল। আবির, আমার ভালোবাসে কেন এত অনীহারে? ওর কিচ্ছু হবে না আবির, ওর কিচ্ছু হবে না। তুই তুই দেখিস, ওর কিচ্ছু হবে না আবির। ওর আমি আর কিছু হতেও দেবো না, কিছু হতে দেবো না আমি। তুমি আবার আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইলে? জীবনটাই তো বিশ্বাসঘাতক হয়ে গেছে। এবার তো আমি ভগবানকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে দেবো না, দেবো না। সিনি, সিনি, আমাকে বিয়ে করবে? বলো না। হ্যাঁ, মৃত্যুর সাথে বিয়ে করবে? না না না, মৃত্যুর সাথে নয়, আমার জীবনের সাথে। যে আর নেই। না, আছে আছে আছে, আর সারা জীবন থাকবে। আমার প্রাণের প্রাণ তো আমার প্রাণকেও নিতে দেবো না। পাগলামি করো না। এই জীবনে যেটুকুনি সময় তোমার সাথে কাটিয়েছি, সেটুকুনি আমার জন্য যথেষ্ট। না না, যথেষ্ট নয়, যথেষ্ট নয় সিনি। তোমার তোমার মনে নেই আমরা সেই স্বপ্ন দেখেছিলাম আমাদের একটা বাড়ি হবে, সামনে একটা বাগান, সে বাগানে আমাদের ছোট ছোট বাচ্চারা খেলবে? কি সিনি মনে নেই? মনে নেই? হ্যাঁ, আমরা হাসবো, আমরা কত খুশি হবো ভেবেছিলাম বাবা। মনে করো, সেই স্বপ্ন পূরণ হবে না? হ্যাঁ হ্যাঁ, এই জ্যোতি, তোমাকে সেই স্বপ্নের কথাগুলো বলেছিলাম না, পূরণ হবে না? হ্যাঁ হ্যাঁ, হবে 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 বলেছে, হবে বলেছে। দেখো, হ্যাঁ, আমরা বিয়ে করবো তো সিনি। দেখিস দেবে, সব ঠিক হয়ে যাবে। তুই কাঁদছো কেন? কাঁদছো কেন? আমাদের শব্দ পূরণ হবে কি? হবে না? হ্যাঁ দিদি, নিশ্চয়ই হবে। হবে। পাগলামি করো না আবির, পাগলামি করো না। আমি আমি এক্ষুনি এখানে পুরোহিত ডেকে নিয়ে এসে আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমাকে বিয়ে করবো গো সিনি। আমাকে ছেড়ে এখন কোথাও যেও না। তোমরা তোমরা সবাই ওকে বারণ করো না। আমি এক্ষুনি আসবো তো। যদি ওকে বারণ করে এখান থেকে যদি, হ্যাঁ, আমি জানি তুমি ওকে ভীষণ ভালোবাসো, খুব ভালোবাসো। আমি জানি তুমি তুমি ওর খুব ভালো অর্থাঙ্গিনী হবে। তোমার চেয়ে ভালো অর্থাঙ্গিনী আর কোথাও পাবে না। হয়েছে হয়েছে, তোমার বলা হয়েছে? হ্যাঁ, ওকে ওকে ভালো রেখো, ওকে দেখো। এইসব আমি আর কিছু শুনতে চাই না। তুমি আমার কথা শোনো, আমার কথা শোনো। ভগবান, জম, যাই বলো, যেই আসুক না কেন, তোমাকে আর আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না গো, কেউ নিয়ে যেতে পারবে না। তুমি শুধু আমারই তো। হ্যাঁ, আরে আমি বিয়ে করবো তো। আমি পুরোহিত ডেকে নিয়ে আসি, আমি এক্ষুনি চলে আসবো সিনি। আরে আমি আছি তো। কিরম করছো যদি বলো না একবার? আরে আমি আসছি, আমি বিয়ে করবো তো তোমার সাথে সিনি। আমি এক্ষুনি আসছি গো সিনি, ঠিক আছে? আমি পুরোহিত ডেকে নিয়ে আসি। হ্যাঁ, পুরোহিত ডেকে নিয়ে আসি। আবির, আবির যেও না, শোনো আবির, প্লিজ যেও না। এই দিদি, তুই এখানে থাকবি তো? আমাদের বিয়ে হবে, আমি পুরোহিত ডেকে নিয়ে আসি। আমাদের বিয়ে হবে, বিয়ে হবে। আমি পুরোহিতকে ডেকে নিয়ে আসি। আমাদের বিয়ে হবে, আমি পুরোহিতকে ডেকে নিয়ে আসি। তুই এই সময় এক্ষুনি চলে আসবে আবির, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। সিনি এরকম করো না। সিনি,
সিনি তুই দিদি ভিতরে থাক, আমাদের বিয়ে হবে। আমি প্রবীরকে ডেকে নিয়ে আসি। এখন যাস আমি না, আমি আবির। আমি যাচ্ছি, আমাদের বিয়ে হবে। আবির সিনি আর নেই। আবির 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 কথা বল না, কিছু বলছিস না কেন? আবির 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 সিনি সিনি আর নেই। ওকে বলো না, ওকে বলো না একটু সিনি আর নেই, ওকে বোঝাও না একটু। তুমি এরকম চুপ করে আছো কেন? আমার দিকে তাকাও। আবির সিনি নেই, ও এরকম করছে কেন? ও এরকম করছে কেন? কথা বলছে না। তুমি তুমি চলো, তুমি আমার সঙ্গে চলো, আমার সাথে এসো, চলো। নার্স, আমি সিনিয়র নেই, আমি সিনি নেই আর আবির 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 সিনি মারা গেছে। তুমি দেখতে পাচ্ছ না? তোমার সিনি মারা গেছে। আবির কেন কথা বলছো না কেন? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? আবির কথা বলো, কথা বলো আবির, কথা বলো প্লিজ, একটু আবির কথা বলো। আমার বিয়ে আছে, আমাকে পুরোহিত ডেকে নিয়ে আসতে হবে। আমাদের বিয়ে হবে, আমাকে পুরোহিত ডেকে নিয়ে আসতে হবে। মাটি হয়ে মিশে যাবে তোর ঠিকানা, আমাকে পুরোহিত ডেকে নিয়ে আসতে হবে। মাটি হয়ে মিশে যাবে তোর ঠিকানা। কেন তবে মনে মনে এত ভাবনা হয়, মাটি হয়ে মিশে যাবে তোর ঠিকানা। আবির কথা বল, কি হয়েছে তোর? কথা বল। আপনারা আসবেন, এত ভাবনা আমার বিয়ে, আপনারা আসবেন। আবির আমি তোর দিদি। আবির তুই আবার চিনতে পারছিস না? ঝরবে আকাশ, একলা সবাই, কেউ নয় আপন, হয় না রে কেউ প্রিয়জন জীবনে, একদিন বুঝবি রে মন। হয় না রে কেউ প্রিয়জন জীবনে, একদিন বুঝবি রে মন। কেন এত চাওয়া পাওয়া শুধু অকারণ, স্বপ্ন যে মরীচিকা বুঝবি কখন। কেন এত চাওয়া পাওয়া শুধু অকারণ, স্বপ্ন যে মরীচিকা বুঝবি কখন। এত আশা ভালোবাসা সবই অভিনয়, অন্তরে কেঁদে মরে শূন্য হৃদয়, পড়ে থাকে ক্লান্ত জীবন। হয় না রে কেউ প্রিয়জন জীবনে, একদিন বুঝবি